আসসালামু আলাইকুম। আমি আজকে সুন্দর একটা হাতের রিং তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা ড্রয়িং করে নিয়েছি, দুইটা আমি ফুল দিব, সেটা হচ্ছে রোজ দিব। আর রোজের এই পাপড়িটার নাম হচ্ছে দিয়েছি আমি বুলিয়ান স্টিচ দিয়ে সুন্দর করে। দেখুন, একতার সুতো নিয়ে আমি বারবার করে সুইয়ের সাথে পেঁচিয়ে তারপরে এটা একটা নটের মতো করে নেব। এটাকে বুলিয়ান নট কি নটও বলে, আবার বুলিয়ান স্টিচও বলে থাকে। সুন্দর করে দেখুন, যেহেতু এটা একতার সুতার এবং খুবই ছোট করে সেলাই করতে হবে, সেজন্য এটা সেট করা একটু কষ্টকর হবে। আপনি চাইলে এটা একটু বড় করেও দিতে পারেন, যেহেতু আমি হাতের রিং তৈরি করব। আপনারা চাইলে এটা দিয়ে সুন্দর করে এটা বোতামও তৈরি করতে পারেন, কিংবা হেজাব ব্রুজ তৈরি করতে পারেন, কানের দুল কিংবা গলার নেকলেস, এনিথিং আপনি জোকার হিসেবে যেটা হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যে আজকে সেলাইটা দেখাবো এটা দিয়ে। আমি দেখুন রোজটার কতটুকু করে নিয়েছি, এখন আবারও আরেকটা শেয়ার করতেছি আমি। এভাবে করে আপনারা সম্পূর্ণভাবে দুটা আমি দিব ফুল, সে দুইটা দিব যে হচ্ছে বুলিয়ান স্টিচ দিয়ে খুব ইজিলি করা যায়, কিন্তু এটা দেখতে এতটা পারফেক্ট আসে। আর যেগুলো আমি রেয়ার দেখা যায় হাতে কিংবা আপনারা জোকার কানের দুল কিংবা ওইসবটা এগুলো ব্যবহার করা খুবই ভালো, কারণ সিকিউর হয় এবং দেখা যায় হাতে ঘষায় কিংবা কোথাও বেজে উঠে আসার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা এই সেলাইটা অনেক ভালো। এবং এরপরে আমি দুটো পাতা দিব এই জায়গায়। এটা হচ্ছে আমি একটা কালার নিয়েছি, এটা হচ্ছে সিদ্ধ জলপাই, এটা জলপাই কালার। আর দুটো পাতা দিচ্ছি, এটি হচ্ছে ফিশবোন স্টিচ দিয়ে করতেছি আমি। একটা সুতার কাজ আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আর এত সুন্দর একটা ফিনিশিং আসে, আপনারা দেখলে আপনাদেরও প্রেমে পড়ে যাবেন। আমি জাস্ট একটা সুতার কাজের প্রতি এত পরিমাণ আমার ভালো লাগা বলার মতো না। দেখতে দেখতে আমার একটা পাতা হয়ে গেছে, বাকিগুলো আমি সুন্দর করে এভাবেই দিয়ে দিব। এ পর্যায়ে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডাল। আর আমি এই ডালটা তিনটা ডাল দেব তিন জায়গায়। আর ডালটা দিয়েছি আমি ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে। দেখুন, ব্যাক স্টিচ দিয়ে ডাল দিলে আমার কাছে খুব ভালো লাগে, এবং ব্যাক স্টিচ হচ্ছে খুবই একটা ইজি একটা সেলাই, যে কোনো জায়গায় যে কোনো কিছু সেলাই করা যায়। শুধু ব্যাক স্টিচ দিয়েও যে কোনো জুয়েলারি সেলাই করা যায়। এই পর্যায়ে আমি দিচ্ছি ফ্রেঞ্চ কি নট। এই নটটা আমার অনেক প্রিয় একটা সেলাই, যা কিছু সেলাই করি না কেন নট না দিলে সেটা সম্পূর্ণই হবে না। সেটা আপনি যে জামা বলেন বা কোনো কিছু বলেন, তাই আপনারা এই নটটা দিয়েও আপনারা জুয়েলারি মেক করতে পারেন। শুধু নট দিয়ে ফুল লতা পাতা সব কিছু সেলাই করা যায়। দেখুন, আমার প্রায় কাজ শেষ। এ পর্যায়ে আমি একটু ম্যাট পুঁতি লাগিয়ে নিব, এটা হাইলাইট করার জন্য আমি মাঝে মাঝে পুঁতি লাগিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এটা কেটে এটা গোল বৃত্তের মতো করে নিব। আর এখানে মাঝখানে আমার কাছে একটা পুরনো গোল বৃত্তাকারের একটা টিনের কাটা অংশ ছিল, এটা দিয়ে আমি সুন্দর করে দেখুন আমি একটা রিংয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন আর এক টুকরো কাপড় দিয়ে পুরো পিছন টিকটা এভাবে মানে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সুন্দর করে সিকিউর করে নিব। এই সিকিউর করাটা হচ্ছে যাই মেইন সব কিছু সৌন্দর্য হচ্ছে, যদি আপনি ফিনিশিংটা সুন্দর দিতে পারেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে। সেজন্য আমি চাইরো পাশটা সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একটু একটু ভাঁজ করে তারপরে দিব। আর দিতে দিতে দেখুন আমার পুরোটা শেষ হয়ে গেছে। আমার কাছে এইটা সেলাই করলে আমার এত সুন্দর একটা সার্কেল আসে, খুবই দেখতে ভালো লাগে। এই পর্যায়ে আমি হাতের যে রিংটা থাকছে এই রিংটা লাগিয়ে নিব। আর এটা লাগানোর জন্য আমি B6000 যে গ্লুটা থাকে ওটা অনেক হার্ড থাকে, আর এটা লাগালে সহজে উঠে না, সেজন্য এটা আমি লাগিয়ে দিলাম। চাইলে আপনারা এর উপরে সেলাই করে দিতে পারেন। আমি একটু কাপড় দিয়ে আর আমি সুন্দর করে B6000 গুলে দিয়ে এটা লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন।